এক যুগ পূর্বে শুরু হওয়া সেতুর ঢালাই পুনরায় চালু হলো পূজার্চনার মধ্য দিয়ে। জানা গেছে, ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজ রোডে অবস্থিত কাকরি নদীর উপর কাঠের সেতুটি ভেঙে বিগত প্রায় 14 বছর পূর্বে নতুন করে পাকা সেতুর নির্মাণের কাজ শুরু হয়েছিল বিগত বাম সরকারের আমলে। অথচ কিছুদিন পর নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। এমত অবস্থায় দীর্ঘ প্রায় 14 বছর পর পুনরায় বৃষ্টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ। এই মর্মে 18 এপ্রিল বিধায়কের হাত ধরে পূজার্চনার মধ্য দিয়ে পুনরায় সেতুর ঢালাই কাজ শুরু হয়। দীর্ঘদিন পর বিধায়ক যাদবলাল নাথের ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধ হওয়া বৃষ্টি নির্মাণ কাজ পুনরায় শুরু হওয়াতে বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার সদস্যবৃন্দরা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার, যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই কথাবার্তাগুলো শুনছেন, আমি তাদেরকে শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। এই বৃষ্টি দীর্ঘ প্রায় 14 বছর যাবৎ অর্ধনির্মিত অবস্থায় ছিল। আমি 2023-এ যখন এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হই, আমার কমিটমেন্ট ছিল যে 25 মাসের মধ্যে এই ব্রিজের নির্মাণ কাজ আমি সম্পন্ন করব। গর্বের সঙ্গে বলতে হয়, আমি এই কলেজের ছাত্র। এই কলেজে যিনি বামফ্রন্ট আমলের মন্ত্রী ছিলেন বিজেন্দ্রনাথ, উনিও এই কলেজের ছাত্রী। 10 বছর উনি মন্ত্রিত্ব করে গেছেন, কিন্তু ওনার সময় এই ব্রিজটা অর্ধনির্মিত অবস্থায় রেখে চলে গেছেন। তো আমার কমিটমেন্ট ছিল যে 25 মাসের মধ্যে এটা করব। এই আমার 25 মাস চলছে। এরই মধ্যে এই ব্রিজটা নিয়ে অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ সবাই দপ্তরের সমস্ত কর্মকর্তাদের নিয়ে আমি লড়াই করেছি, লেখালেখি করেছি। তো যথারীতি এই ব্রিজটা পুনরায় স্যাংশন হয়েছে এবং তার ঢালাইয়ের কাজ আজকে চলছে। খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে জনগণ, এই কলেজের ছাত্রীরা এসে সামিল হয়েছিলেন যখন আমি সকালবেলা পুজো দিয়ে এটার ঢালাইয়ের কাজ শুরু করি। আমি গর্ববোধ করি যে আমার কমিটমেন্টের কাজটা এই 25 মাসের মধ্যে সমাপন হচ্ছে। নমস্কার সবাইকে। উত্তর ত্রিপুরা জেলার সকল ছাত্রছাত্রীদেরকে জানাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন, আমাদের ধর্মনগর কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমাদের ধর্মনগর কলেজের বিগত 1 যুগেরও বেশি সময় ধরে সবথেকে বড় একটি সমস্যা, আমাদের কলেজের সামনের যে ব্রিজটা 1 যুগেরও বেশি সময় ধরে অর্ধনির্মিত অবস্থায় ছিল। তৎসঙ্গে আমাদের কলেজের মধ্য দিকে যে রাস্তাটা প্রবাহিত হয়েছে উত্তর উড়ুয়ার উদ্দেশ্যে, সেই রাস্তাটা আমাদের কলেজের মধ্য দিকে যাওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। পরবর্তী সময় যখন আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বাগবাসা বিধানসভার এমএলএ শ্রদ্ধেয় শ্রী যাদবলাল নাথ মহাশয়ের নিকট আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি এবং উনি আমাদেরকে বলেছিলেন 6 মাসের মধ্যে আমাদের এই দুটি সমস্যার সমাধান হবে। আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন, আজকে থেকে বিগত 2-3 মাস পূর্বে আমাদের কলেজের মধ্য দিয়ে যে রাস্তাটা প্রবাহিত হয়েছে, সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে এবং কমার্স বিল্ডিংয়ের পেছন দিকে এই রাস্তাটা প্রবাহিত হয়েছে। আজকের দিনে ধর্মনগর কলেজে সবথেকে বড় সমস্যা যেটা ব্রিজের সমস্যা, তারও সমাধান হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের আজকে ঢালাইয়ের কার্যক্রম চলছে। তাই বাগবাসা বিধানসভার মাননীয় এমএলএ শ্রদ্ধেয় শ্রী যাদবলাল নাথ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সংবাদ মাধ্যমকে। সবাইকে নমস্কার।